আগে কারো বাসায় যদি আচার তৈরি করা হতো তাহলে কিন্তু সারা গ্রামে একদম গন্ধে ছড়িয়ে যেত। আচার তৈরি করতে হবে এমন ভাবে যাতে গন্ধে সবাই একদম পাগল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। আজকে একটা মজাদার আচার তৈরি করে দেখাবো, যেটা একবার খেলে আর ভুলতে পারবেন না। এটা স্বাদ এতটাই মজাদার, একটুকু বাড়িয়ে বলছি না। আর সেটা বোঝার জন্য অবশ্যই কিন্তু আচারটা বাসায় তৈরি করতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে আচারটা তৈরি করলাম। আচার তৈরি করার জন্য এখানে পানি গরম করে নিয়েছি, আর এখানে জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজির মতো জলপাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলপাইটা 5 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, আর এটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আপনারা জানেন জলপাই সিদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে। জলপাইয়ের পানি ছেঁকে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। অন্যদিকে কড়াইয়ের ভিতর সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে করব। যে কোনো আচারই সরিষার তেল দিয়ে করলে রেজাল্টটা খুব বেশি ভালো পাওয়া যায়। এ পর্যায়ে এখানে গোটা কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5 থেকে 7টা। এখন ভালো করে নেড়েচেড়ে এগুলো একটু জাল করে নিচ্ছে। যখন শুকনো মরিচ রসুন একটু ভাজা হয়ে যাবে, এর ভিতর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অনেক বেশি আগে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি ভাজার পর সিদ্ধ করা যে জলপাইগুলো ছিল সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে জলপাইগুলো একটু জাল করে নিচ্ছে। অনেকের কাছে জলপাইয়ের আচারটা ঠিকঠাক সেরকম ভালো লাগে না, কিন্তু আমি বলবো এই আচারটা যদি একবার আপনি বানিয়ে খান তাহলে একদম ফ্যান হয়ে যাবেন। আমি কিন্তু আগে জলপাইয়ের আচার একদম পছন্দ করতাম না, কিন্তু এই আচারটা খাওয়ার পর জলপাইয়ের আচার খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেহেতু টক লবণের পরিমাণটা বেশি লাগবে। চিনি দিয়েছি 1 কাপ। চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। যেহেতু আমি টক মিষ্টি করে নিচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন, মিষ্টির পরিমাণটা এখানে 2 কাপ বা 1.5 কাপ চিনি দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছে। এভাবে চটকে নেওয়ার কারণে আচারটার স্বাদটা মনে হয় বেড়ে যায়। সব উপকরণগুলো একসাথে একদম ভালোভাবে মিশে যায়। আর চটকে নেওয়ার পর আমি এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটার ভিতর কিন্তু গোটা রসুনগুলো রয়ে গেছে। এগুলো যখন আচার খাবেন মুখে পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। এখন এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, সামান্য পরিমাণ বিট লবণ, এটা টেস্টটা বাড়ানোর জন্য। যদি বেটার রেজাল্ট পেতে চান অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা নর্মাল লবণ খেতে পছন্দ করেন না তারা পিঙ্ক সল্টটা এখানে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে একটু নিতে হবে সময় ধরে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে কিন্তু এটা জাল করে নিতে হবে। আচার তৈরি করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু তুলনামূলকভাবে এই আচারটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এ পর্যায়ে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেটা না দিলেই নয়, এটা দেওয়ার কারণে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এ পর্যায়ে সরিষার তেলটা দিলে স্ট্রং আসবে, ফ্লেভারটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, মানে শুকনো মরিচের যে গুঁড়াটা, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে তেলটা আমি কেন শেষের পর্যায়ে দিয়েছি। তাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর সরিষার তেলের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা আপনি মুখে দিতেই পেয়ে যাবেন। ভালো করে আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে। চুলার আঁচটা লোতে রেখে যখন এটা চুলায় একটু সময় ধরে রেখে দিবেন, তেলটা ছেড়ে দিবে যখন, তখন বুঝতে পারবেন এই আচারটা একদমই রেডি হয়ে গেছে। তার আগে এটাকে একটু নেড়েচেড়ে এভাবে জাল করে নিতে হবে। এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর সবার সাথে আপনি শেয়ার করতে পারেন। এই আচারটা সবাই অনেক বেশি পছন্দ করবে। আসলে আমি কিন্তু আগে কখনো এই আচার তৈরি করিনি, কিন্তু এখন আমার প্রায় তৈরি করা হয়, কারণ এই আচারগুলো খেতে কিন্তু দারুণ লাগে।
আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি লাস্ট যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়াটা লাস্টে দিবেন, তাহলে গোলমরিচের গুঁড়ার যে একটা ফ্লেভার সেটা খুবই আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর গোলমরিচের গুঁড়াটা অবশ্যই বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যাবে। যদি হাতের কাছে না থাকে তাহলে কেনাটাও দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখন কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে। এই যে আচারের উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতেও কতটা সুন্দর লাগছে। এই আচারটা কিন্তু ভাতের সাথে হোক, গরম ভাত, খিচুড়ি, তারপর হচ্ছে বউয়া, সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, খালিও খেয়ে নিতে পারবেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি, তার আগে একটু কাছ থেকে দেখাচ্ছি যেটা কতটা লোভনীয় লাগছে। পরিবেশন করার পর দেখতে পারবেন এটা কতটা সুন্দর লাগছে কাছ থেকে দেখতে। এই যে দেখুন আচারটা কালারটা কিন্তু একদমই সবুজ রয়ে গেছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।